স্টুডেন্টস ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিটারমিনেন্টের ফার্স্ট চ্যাপ্টারে যত থিওরি ছিল সমস্ত থিওরিগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের অনুশীলনের অঙ্কগুলো শুরু হবে। দেখো অনুশীলনী প্রথম যে কনভেনশনাল টাইপটা আছে সেটা তোমাদের আজকে শুরু হবে। দেখো কনভেনশনাল টাইপের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা কী হবে এখানে দেখাতে বলছে। ডিটারমিনেন্টটা কত আছে, এ বি এ এ বি বি এ বি সি। দেখো এর মানটা কত হবে, দেখো এর মানটা অমনি ডাইরেক্ট আমরা ডিটারমিনেন্ট যেভাবে বের করি সেভাবেও বের করতে পারি। কীভাবে, এই রো বরাবর ভাঙবো, এই এ লিখে এ বরাবর রো আর কলাম চাপা দেবো, তারপরে এটা লিখবো যেমন করি, তারপরে মাইনাস বি অফ এই বরাবর রো কলাম চাপা দেবো, তারপরে সেইভাবে করব। আচ্ছা ওভাবেও করতে পারি, কিন্তু ওভাবে করলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। সেই জন্য আমরা দেখো একটা প্রসেস লাগাচ্ছি এখানে। কি প্রসেস লাগাচ্ছি, দেখো এই কলাম থেকে এ কমন নিচ্ছি, এই কলাম থেকে এ কমন নিয়ে নিচ্ছি, এই কলাম থেকে এ কমন নিলে কত হবে, 1 1 1 হবে। এই কলাম থেকে আমরা বি কমন নিচ্ছি, বি কমন নিলে কত হবে, এখানে এখানে বি কমন নিচ্ছি, বি কমন নিলে এখানে 1 1 1 হয়ে যাবে। এখানে এ বি সি সমান এ বি ইন্টু, আচ্ছা এই ডিটারমিনেন্টের ভ্যালু কত বলতে 0 হবে। কেন 0 হবে, এখানে কলাম C1 আর C2 কী আছে, সেম আছে। আমরা বলছিলাম যে একটা প্রপার্টিতে লিখেছিলাম যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো দুটো রো কিংবা দুটো কলাম যদি অভিন্ন হয় মানে সেম থাকে তখন তার ভ্যালু কত হয়, 0 হয়। তো এখানে কি আছে, C1 আর C2 মানে 1 নম্বর কলাম আর 2 নম্বর কলাম কি আছে, সেম আছে। সেই জন্য এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, 0 হবে। তাহলে এ বি ইন্টু 0 সমান কত হবে, 0 হবে। তো সাইডে লিখে দেবে এটা কেন 0 হচ্ছে, এখানে C1 ইকুয়াল টু C2 এটাই। তাহলে অপশান কত হবে, অপশান 0 0 কত আছে, সি হবে, অপশান সি এটাই। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা দেখো। দুয়েরটা কী বলেছে, দুয়েরটা একটা বিস্তৃতি দেওয়া আছে, এই বিস্তৃতিটা কার সঙ্গে সমান, কোন ডিটারমিনেন্টকে ভাঙলে আমরা এই বিস্তৃতিটা পাবো সেইটা চেয়েছি এখানে। তো দেখো এখানে আমরা কোনটা হবে, কোন অপশানটা হবে, যে এটাকে ভাঙলে এইটা আসবে, না এটাকে ভাঙলে এই অপশানটাকে ভাঙলে এইটা আসবে, না এটা ভাঙলে এটা আসবে, না এটা ভাঙলে এটা আসবে, এটাই বলেছে এখানে। তো আমরা কিভাবে করবো এটাকে, আমরা দেখো এখানে আমরা অপশান টেস্ট করব যে কোন অপশানটাকে ভাঙলে আমাদের উপরের যে বিস্তৃতিটা আছে সেটা আসবে। তো ফার্স্ট অপশানটা দেখো, ফার্স্ট অপশানটা যদি ভাঙি, ফার্স্ট অপশানটা ভাঙলে কত হবে। আচ্ছা একটু লক্ষ্য করো যে বিস্তৃতিটা দেওয়া আছে সেটা কার সাপেক্ষে দেওয়া আছে, মানে রো 1 এর সাপেক্ষে বিস্তৃতি করা আছে, না রো 2, না কলাম 1 কলাম 2, না কলাম 3, কার সাপেক্ষে বিস্তৃতিটা করা আছে। দেখো একটু লক্ষ্য করো, যার সাপেক্ষে বিস্তৃত হয় সেইটা এখানে থাকে। এখানে x1 আছে, এখানে x2 আছে, এখানে x3 আছে, এখানটা কত আছে দেখো লক্ষ্য করো, এখানটা একটু লক্ষ্য করো, এখানে কত আছে, x1 আছে, এখানে কত আছে, x2 আছে, এখানে x3 আছে। তাহলে x1 x2 x3 এইটার সাপেক্ষে আমাদের এখানে বিস্তৃতি করা আছে। সুতরাং এটা কোনখানে আছে দেখো, x1 x2 x3 কোনটা কোন দিকটাতে আছে, দেখো দেখো x1 x2 x3 এই বরাবর আছে। সুতরাং ফার্স্ট কলাম বরাবর এখানে এক্সপ্রেশনটা করা আছে, ভাঙা আছে। কি বললাম, কার সাপেক্ষে এখানে বিস্তৃতিটা করা আছে, রো 1 না রো 2 না রো 3, না C1 C2 C3, কার সাপেক্ষে বিস্তৃতি করা আছে। এইখানটা লক্ষ্য করে এখানে আছে x1 x2 x3, তাহলে এখানে x1 x2 x3 আছে, মানে x1 x2 x3 সাপেক্ষে এখানে বিস্তৃতি করা আছে। তো x1 x2 x3 কোথায় আছে, এই জায়গাটা আছে। দেখো প্রত্যেকটাতে এই জায়গায় x1 x2 x3 আছে প্রত্যেকটা অপশানে দেখো। সুতরাং আমাদের C1 এর সাপেক্ষে এই এক্সপ্রেশনটা করা আছে। তো C1 এর সাপেক্ষে আমরা ফার্স্ট অপশানটা থেকে এক্সপ্রেশন করব। তাহলে ফার্স্ট অপশানটা কত হবে, x1 ইন্টু, তাহলে এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে -y2 প্লাস y3। এবার দেখো প্রথম অপশানটা কি পড়ছে, দেখো চলে আসছে এখানে, প্রথমটা কিন্তু চলে আসছে। তারপরে এখানে -x2 সাপেক্ষে যদি এক্সপ্রেশন করি, x2 সাপেক্ষে যদি এক্সপ্রেশন করি কত হবে, এই x2 বরাবর রো আর কলাম কী করবো, চাপা দেবো, তাহলে কত হবে -y1 প্লাস y3, -y1 প্লাস y3। এবার দেখো এইটা কি পড়ছে, এখানে কত আছে দেখো +x2 আছে। তো এখানে যদি আমরা +x2 করি, তো +x2 করলে কত হবে, মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখানে +x2 করলে মাইনাস এখানে গুণ হইবে, প্লাস হইবে, আর এখানে কত হইবে, মাইনাস হইবে। তাহলে কত হচ্ছে +x2 ইন্টু y1 মাইনাস y3 আসছে, কিন্তু এখানে কত আছে, y3 মাইনাস y1 আছে। সেই জন্য এই অপশানটা এখানে হবে না, এইখানটা পড়ছে নি। আচ্ছা সেকেন্ড অপশান এক্সপ্রেশন করে দেখো, সেকেন্ড অপশানটা কত হবে দেখো, সেকেন্ড অপশান এই বরাবর যদি এক্সপ্রেশন করি,
x1 ইন্টু, তাহলে এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে y2 মাইনাস y3 হবে, y2 মাইনাস y3। দেখো প্রথমটা পড়ছে, এবার এখানে কত হবে মাইনাস x2, এই বরাবর যদি এক্সপ্রেশন করি মাইনাস x2 কত হবে, এখানে y1 মাইনাস y3 হবে, y1 মাইনাস y3। আচ্ছা এটা কি পড়ছে, এখানে দেখো প্লাস x2 আছে, তো এখানে যদি আমরা প্লাস x2 করি, এখানে প্লাস করে দিলাম, তাহলে এখানে কী হবে, এখানে মাইনাস আসবে, এখানে প্লাস হবে। দেখো পড়ছে কিনা, প্লাস x2 y3 মাইনাস y1, দেখো y3 মাইনাস y1ই আছে, তারপরে প্লাস x3 ইন্টু, দেখো এই বরাবর করলে প্লাস x3 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে y1 মাইনাস y2, y1 মাইনাস y2 হচ্ছে, দেখো x3 ইন্টু y1 মাইনাস y2 হচ্ছে, তাহলে এটাই এখানে অ্যান্সার। এবার দেখো সি আর ডি অপশানটা কি চেক করবো, আর চেক করার দরকার নেই, তোমরা ভেঙে দেখবে, সি আর ডি অপশান ভেঙে দেখবে এই এক্সপ্রেশনটা আসবে না। তো সুতরাং অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অপশান বি। তাহলে কোনটা হবে, অপশান, এই অপশানটা হবে। এখানে কত আছে, অপশান বি, এটাই। আচ্ছা এবার দেখো তোমরা কি এরকম সব এক্সপ্রেশন করে দেখবে, তোমরা এটা আমি যেটা পেনে করলাম তোমরা এটা মাইন্ডে করার চেষ্টা করবে, যে মাইন্ডে ক্যালকুলেশন করবে, দেখবে অনেক তাড়াতাড়ি হবে। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে, একটা ডেল্টার ভ্যালু দেওয়া আছে, ডেল্টা কত, ডিটারমিনেন্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a2 b2 c2 a3 b3 c3, এটা হচ্ছে ডিটারমিনেন্ট ডেল্টা। তো এর ডিটারমিনেন্টের ভ্যালু কত, এখানে ডেল্টা দেওয়া আছে। তো কি বলেছে, যেখানে a1 b1 c1 ইত্যাদি সহ উৎপাদকগুলি ক্যাপিটাল a1 ক্যাপিটাল b1 ক্যাপিটাল c1 ডট ডট ডট, মানে এটার কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল a1, এটার কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল b1, এটার কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল c1, তারপর এটার কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল b3, এটার কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল a3, এরকমই লেখা আছে। তো তারপরে এখানে চারটা অপশান দেওয়া আছে, তো কার মানটা ডেল্টার সঙ্গে সমান হবে এটা বলতে চেয়েছে। তো ফার্স্ট অপশান দেখো, ফার্স্ট অপশান কী দিয়ে আছে, a2 c2 প্লাস b2 c2 প্লাস স্মল c2 ক্যাপিটাল c2। আচ্ছা এটা ক্যাপিটাল c2 আছে, এগুলো সব ক্যাপিটাল c2 মানে কোফ্যাক্টর, মানে c2-র কোফ্যাক্টর, মানে এই এলিমেন্টের কোফ্যাক্টর আছে। তো দেখো এইটা কি ডেল্টার সঙ্গে সমান হবে, এটা বলছে এটা কি এই ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। আচ্ছা দেখো ক্যাপিটাল c2 ক্যাপিটাল c2 ক্যাপিটাল c2 এগুলো সমস্ত কোফ্যাক্টর, কার, এই c2 এলিমেন্টের, স্মল c2 এলিমেন্টের, এগুলো হচ্ছে কোফ্যাক্টর। তো এটা কি ডেল্টার সঙ্গে সমান হবে। আচ্ছা আমরা একটা প্রপার্টি লিখিয়েছিলাম, কি প্রপার্টি লিখিয়েছিলাম, যে কোনো রোয়ের এলিমেন্ট, এই রোয়ের এলিমেন্ট ইন্টু ওই এলিমেন্টের কোফ্যাক্টর, মানে এটার কোফ্যাক্টর কত হবে ক্যাপিটাল a1, এটার কোফ্যাক্টর কত হবে ক্যাপিটাল b2, এটার কোফ্যাক্টর কত হবে ক্যাপিটাল c2। তাহলে এনি রোয়ের এলিমেন্ট ইন্টু ওই রোয়ের কোফ্যাক্টরগুলোর গুণ করে যদি যোগ করা হয় সেটা ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে যে কোনো রোয়ের এলিমেন্ট, ধরো সেকেন্ড রোয়ের এলিমেন্ট ইন্টু ওই এলিমেন্টের কোফ্যাক্টরগুলো গুণ করব, গুণ করার পর সেগুলোকে যোগ করব, যোগ করলে সেটা ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। একই রকম এনি কলামের এলিমেন্ট ইন্টু ওই কলামের এলিমেন্টের কোফ্যাক্টরগুলোর গুণ করে যোগ করলে সেটা ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। এটা আমরা লিখেছিলাম। আর আরেকটা কি লিখেছিলাম, যে এই রোয়ের এলিমেন্ট আর আদার রোয়ের কোফ্যাক্টরের গুণ করব, তার ভ্যালু কত আসবে, 0 আসবে। যে কোনো রোয়ের এলিমেন্ট আর আদার রোয়ের কোফ্যাক্টরে গুণ করার পর সেগুলোকে যোগ করলে তার ভ্যালু কত আসবে, 0 আসবে। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, a2 b2 c2 মানে a2 b2 c2 মানে কত আছে, ফার্স্ট কলাম আছে। আচ্ছা এটা কার সঙ্গে সমান হবে, যখন এর সঙ্গে কার গুণ হবে, এই ফার্স্ট কলামের এলিমেন্টের কোফ্যাক্টরে গুণ করলে, মানে এটার কোফ্যাক্টর কত ক্যাপিটাল a1, এটার কোফ্যাক্টর কত ক্যাপিটাল a2, এটার কোফ্যাক্টর কত ক্যাপিটাল a3, এদের কোফ্যাক্টর গুণ করার পর যদি যোগ করি তার ভ্যালু ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। তাহলে এটা কি আছে, ক্যাপিটাল স্মল a1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল a1 নাই এখানে দেখো, সুতরাং এটা হচ্ছে এইটার কোফ্যাক্টর দিয়ে দিচ্ছে, c2-র কোফ্যাক্টর দিয়ে দিচ্ছে, সুতরাং এর ভ্যালু কখনোই ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে না। তাহলে এটা এই অপশানটা ভুল। তাহলে সেকেন্ড অপশান দেখো, বি অপশান কী দিছে, স্মল a2 ক্যাপিটাল a1 স্মল b2 ক্যাপিটাল b1 স্মল c2 ক্যাপিটাল c1। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, a2 b2 c2 দিছে,
A2 B2 C2 কোথায় আছে? এইটা সেকেন্ড রো। তো সেকেন্ড রো এর সঙ্গে কার গুণ করে যোগ করব? সেকেন্ড রো এর এলিমেন্টের কোফ্যাক্টরগুলো গুণ করব, তারপরে যোগ করব, তার ভ্যালু ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। বাট এখানে কি আছে দেখো, A2 B2 C2 আছে, বাট এর কোফ্যাক্টর কি এটা? না, স্মল a2 কোফ্যাক্টর ক্যাপিটাল A2 হবে। তাহলে এর কোফ্যাক্টর কি এটা? না, এর কোফ্যাক্টর এটা? এটা নয়। সুতরাং এই রো এর এলিমেন্ট আর এই রো এর কোফ্যাক্টর গুণফল এখানে নেই, সুতরাং এর ভ্যালু ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে না। তাহলে এই অপশানটাও ভুল। সি দেখো, সি কী আছে? স্মল a1 ক্যাপিটাল B1, স্মল a2 ক্যাপিটাল B2, স্মল a3 ক্যাপিটাল B3। আচ্ছা, এখানে দেখো কে কে এলিমেন্ট আছে, এখানে A1 A2 A3। তাহলে A1 A2 A3, তাহলে ফার্স্ট কলাম আছে, তাহলে ফার্স্ট কলামের এলিমেন্টের কোফ্যাক্টরের গুণফল হবে। তাহলে স্মল a1 এর কোফ্যাক্টর কত হবে? ক্যাপিটাল A1 হওয়া উচিত ছিল, তাহলে এখানে নেই। সুতরাং এর এলিমেন্টগুলোর কোফ্যাক্টরের গুণফলের যোগফল কখনোই ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে না, সেই জন্য এই অপশানটাও ভুল। অপশান ডি দেখো, অপশান ডি কী আছে? স্মল c1 ক্যাপিটাল C1 প্লাস স্মল c2 ক্যাপিটাল C2 প্লাস স্মল c3 ক্যাপিটাল C3। আচ্ছা, এখানে এলিমেন্ট কী আছে দেখো, স্মল c1 স্মল c2 স্মল c3, মানে 3 নম্বর কলাম আছে। তারপরে দেখো 3 নম্বর কলাম, C1 এর কোফ্যাক্টর কত? ক্যাপিটাল C1। দেখো এটার কোফ্যাক্টর কত? ক্যাপিটাল C1। আর C2 এর কোফ্যাক্টর কত? ক্যাপিটাল C2। আর স্মল c3 কোফ্যাক্টর কত? ক্যাপিটাল C3। তাহলে দেখো এই কলাম আছে আর ওই কলামের এলিমেন্টের কোফ্যাক্টরগুলো গুণফল আছে, সুতরাং এর ভ্যালু কার সঙ্গে সমান হবে? ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। তো সুতরাং এই অপশানটাই হবে যে এই রোয়ের এই কলামের এলিমেন্ট ইন্টু ওই কলামের এলিমেন্টের কোফ্যাক্টরে গুণ করার পর তার যোগ করেছি, সেটা ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। তাহলে এখানে অপশান কত হবে? অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে? দুটো ডিটারমিনেন্ট সমান দেওয়া আছে, তবে এক্সের মান লিখো। তাহলে দুটো ডিটারমিনেন্ট কী আছে এখানে? 2 6 5 1, এটা কার সঙ্গে সমান আছে? x6 4 2x এর সঙ্গে সমান আছে। তো এখান থেকে আমরা এক্সের মান বের করব। আচ্ছা, একটা কথা বলে রাখি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হতো, মানে অনুরূপ এলিমেন্টগুলো সমান করতাম। বাট ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম হয় না। ডিটারমিনেন্টের ক্ষেত্রে করসপন্ডিং এলিমেন্ট, যে এখানে ফার্স্ট এলিমেন্ট কত আছে 2, তাহলে এর সঙ্গে কী হবে? এক্সের সমান হবে, এরকম ব্যাপারটা নয়। দেখো এখানে যদি এর সঙ্গে এর সমান করে দাও, তাহলে এখানে x = কত হতো? 2 হতো। এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতো, ডিটারমিনেন্টের ক্ষেত্রে হবে না। তাহলে ওটা যদি করতে যাও, তাহলে এখানে 6 এর সঙ্গে 6 সমান আছে, তাহলে এখানে 5 এর সঙ্গে 5 হতো এখানে, কিন্তু দেখো এখানে 5 এর সঙ্গে কত আছে? 4 আছে। সুতরাং ডিটারমিনেন্টের ক্ষেত্রে করসপন্ডিং এলিমেন্ট কখনো সমান হয় না। আচ্ছা, তাহলে কি করব? তাহলে এধারে ডিটারমিনেন্টের আমরা ভ্যালু বের করব। তাহলে কত হবে? এখানে কোনাকুনি গুণ হবে। তাহলে 2 - 30 সমান, এখানে গুণ করলে কত হবে? 2x² - 24। और এখানে কত হবে? এখানে -28 = 2x² - 24, और 2x² - 24টা এধারে আসলে কত হবে? +24 হয়ে যাবে। এখানে একটা কোথাও ভুল হচ্ছে, 2 4, আচ্ছা এখানে 4 আছে, সরি, এখানে কত আছে? 4 আছে। তাহলে এখানে 5 4 কত হবে? 20। তাহলে এখানে হবে -18। তাহলে 2x² সমান কত হবে? -24 হতে গেলে কত? +24 - 18, और 2x² কত হবে? 6। তাহলে x² কত হবে? 3। তাহলে x = কত হবে? ±√3। আচ্ছা দেখো, এখানে কোনো অপশানই ±√3 নাই, তাহলে এখানে অপশান নেই কোথাও, কিন্তু অ্যাকচুয়ালি এক্সের মান এটাই আসবে। এখানে অপশান না থাকলেও এখানে ভুল দেওয়া আছে। তো এক্সের মান কত হবে? ±√3, এটাই উত্তর। নেক্সট দেখো, নেক্সট 5-এরটা দেখো। 5-এরটা কী বলেছে? একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে। আচ্ছা, একটা একক ম্যাট্রিক্স আছে, সেই একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু চাইছে। আচ্ছা, আমরা একটা একক ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, লেট এ আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর একক ম্যাট্রিক্স মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা ধরে নিচ্ছি, 2/2 ধরে নিচ্ছি। I2 মানে কি? ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2, 1 0 0 1। একক ম্যাট্রিক্স কাকে বলে? যার কর্ণ বরাবর এলিমেন্টের মান 1 হয়। তো কি বলছে? এই একক ম্যাট্রিক্সের আমরা কি বের করব? ডিটারমিনেন্টের ভ্যালু বের করব। আচ্ছা, অতএব I2
অতএব ডিটারমিনেন্ট অফ I2 সমান ডিটারমিনেন্ট 1 0 0 1, তাহলে কোনাকুনি 1 - 0 সমান 1 হবে। আচ্ছা, এটা 2/2 ধরছি, আমরা 3/3ও ধরে নিতে পারি। একই রকম ধরে নিতে পারি যে I3 সমান এটা কত 3/3, I3 1 0 0 0 1 0 0 0 1, অতএব ডিটারমিনেন্ট I3 সমান ডিটারমিনেন্ট 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এর সাপেক্ষে করলে কত হবে 1 1 - 0, আর এগুলো তো প্রত্যেকটা 0 আছে, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কত হয় 1 হয়। তাহলে অপশান কত হবে এখানে 5এরটা অপশান এ। নেক্সট দেখো, নেক্সট 6টা কি বলেছে, লগ x বেস y 1 1 লগ y বেস x সমান, এখানে কি করবো একই রকম কোনাকুনি গুণ করবো, লগ x বেস y ইন্টু লগ y বেস x, এখানে কোনাকুনি গুণ করলে কত হয় -1 সমান। আচ্ছা, এখানে কি হবে দেখো, এটা এখানে একই আছে, এখানে একই আছে, সুতরাং এর গুণফল কত হবে 1 হবে। আচ্ছা, যদি এটা না গুণফল 1 বুঝতে পারো, তাহলে লগ y x কত হবে, তাহলে লগ y বাই লগ x হবে। এটা গুণ করলে x y আছে লগ x ডিভাইডেড বাই লগ y হবে, লগ x লগ y লগ কেটে একই রকম, এখানে 1ই হবে। এখানে কত আছে -1 সমান 1 - 1 কত হয় 0 হয়। তাহলে অপশান দেখো, অপশান 0 কোথায় আছে, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট 7টা কি বলেছে, x - 2 - 3 3x 2x সমান কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তো এরকম থাকলে এখানে আমাদের x এর মানটা কোনটা হবে বের করতে বলছে। তাহলে এখানে সিম্পল ক্যালকুলেশন করে এখানে কোনাকুনি এরকম গুণ হবে, তাহলে 2x এর সঙ্গে কার গুণ হবে x - 2, এখানে মাইনাসে প্লাস 9x সমান 3, और এখানে কত হবে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 9x সমান 3, और 2x স্কোয়ার এটা কত হবে প্লাস 5x, তিনটায় ধরে আসলে কত হবে -3। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, और 2x স্কোয়ার, এটা 3 দুগুণে 6, তাহলে কত হবে প্লাস 6x মাইনাস x মাইনাস 3 সমান 0, और 2x যদি কমন নেই তাহলে কত হবে x প্লাস 3, তাহলে এখানে x প্লাস 3 লিখবো, তাহলে কত হবে -1 সমান 0, और 2x মাইনাস 1 x প্লাস 3 সমান 0। তাহলে দুটোর গুণফল 0 আছে, তাহলে তারা প্রত্যেকে কী হবে আলাদাভাবে 0 হবে, একটা 2x মাইনাস 1 সমান 0 হবে, আর একটা x প্লাস 3 সমান কত হবে 0 হবে, তাহলে x ইকাল টু কত হবে হাফ হবে, আর একটা x ইকাল টু কত হবে -3 হবে। তাহলে অপশান দেখো x ইকাল টু হাফ -3, অপশান বি, অপশান বি হবে। নেক্সট 8টা দেখো, 8টা কী বলেছে, 8টা বলেছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এর ভ্যালুটা কী হবে সেটা জানতে চাইছে। দেখো ওমেগাটা কি, ওমেগা হচ্ছে একের বীজ, যে এককে আমরা এক্স কিউব সমান, এখানে আমরা করতাম এক্স কিউব সমান 1, তাহলে এখানে এক্সের 3টা ভ্যালু আসতো, একটা এক্স ইকাল টু 1 আসতো, একটা ওমেগা আসতো, আর একটা ওমেগা স্কোয়ার আসতো। তো এখানে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে ওমেগার মান -1 প্লাস I√3/2 -1 মাইনাস I√3/2, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মানটা। এবার এখানে ওমেগার একটা কন্ডিশান আছে যে এক্সের যে বীজগুলো হবে তার যোগফল কত হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত হয় বলতো 0 হয়। তো এই কন্ডিশানটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই যে রো 1টা আছে, এখানে একটা অপারেশন লাগাচ্ছি। কি অপারেশন লাগাবো, ধরো এখানে এই কলামটা লাগাচ্ছি C1 কলাম কিভাবে লাগাচ্ছি, C1 ড্যাশ ইকাল টু C1 প্লাস C2 প্লাস C3 লাগাচ্ছি। তাহলে C1 প্লাস C2 প্লাস C3 লাগালে কত হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে। একই রকম এটা কত হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, মানে সবগুলোকে যোগ করে দিচ্ছি। আর এটা কত হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে। এটা যেমন আছে থাকবে 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার। এখানে কি অপারেশন লাগালাম C1 ড্যাশ ইকাল টু C1 ড্যাশ মানে কি, C1টাকে আমরা চেঞ্জ করছি। কিভাবে C1 যে রোটা আছে সেইটার আমরা অপারেশন করছি। কিভাবে অপারেশন করছি,
C1 প্লাস C2 প্লাস C3 এইভাবে করছি, মানে C1 এলিমেন্টটা কীভাবে লিখছি, এইটার সব এলিমেন্টগুলোকে আমরা যোগ করে লিখতেছি এখানে সমান। আচ্ছা আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মানটা কত হয়, 0 হয়। তাহলে এটা কত হবে 0, এটা কত হবে 0, এটা কত হবে 0, আর এখানে কত আছে 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার। এবার দেখো আমরা কি জানি, কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা রো কিংবা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয় সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়, 0 হয়। সুতরাং এইখানে এই কলামটা কি আছে, 0 আছে, সুতরাং এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, 0 হবে। তো এটাই, তাহলে এখানে অপশান 8-এর দাগেরটা কত হবে, 0, অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট 9টা কী বলেছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 1 5 -7, 1 5 -7, 2 -3 5, 2 -3 5, 604 এই একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। তো এই ডিটারমিনেন্টে কী বলেছে, এই ডিটারমিনেন্টে 4-এর সহ উৎপাদক কত হবে। আচ্ছা 4-এর সহ উৎপাদক চেয়েছি। আচ্ছা সহ উৎপাদক মানে কি, কোফ্যাক্টর। আচ্ছা সহ উৎপাদক বলতে কোনটা, দেখো 4 বলতে কোনটা, 4 হচ্ছে এইটার কোফ্যাক্টর চলছে। তাহলে এটা কত এলিমেন্ট, কোফ্যাক্টরকে কত দিয়ে ডিনোট করা হয়, এ দিয়ে ডিনোট করা হয়। এটা কত 3 নম্বর রো 3 নম্বর কলাম, A33 সমান। আচ্ছা সহগুণনীয়ক বলতে কি, যে বরাবর আমরা কোফ্যাক্টর বের করব মানে সহগুণনীয়ক বের করব সেই বরাবর রো আর কলামকে কী করব, আমরা চাপা দেবো। তাহলে 4-এর বের করতে বলছে, 4 বরাবর রো আর কলাম চাপা দেবো। তাহলে কী পড়ে থাকবে, 1 5 2 -3। তো এর আগে কোফ্যাক্টর আগে চিহ্ন বুঝবে, এটা চিহ্ন দেখো কত হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে কত হবে, প্লাস হবে। তাহলে এখানে -3, এখানে কত হবে, কোনাকুনি গুণ করলে -10 সমান -13। তাহলে অপশান কত হবে, 9টা -13, অপশান বি, অপশান বি। নেক্সট 10-এরটা দেখো, 10-এরটা কী বলেছে, 10-এরটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 0 2 6 1 5 0 3 7 1 এই একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। তো এই ডিটারমিনেন্টে 5-এর মাইনর বের করতে হচ্ছে। 5 বলতে কোনটা, এটার মাইনর কত হবে। তো এই বরাবর রো আর কলাম কী করবো, চাপা দেবো। তাহলে এই বরাবর রো আর কলাম চাপা দিলে কী পড়তে হবে, 0 6 3 1। তাহলে এত 5-এর মাইনর, তাহলে মাইনরকে কী দিয়ে লিখি, এম দিয়ে লিখি। এম এটা কত বরাবর, এটা 2 নম্বর রো 2 নম্বর কলাম, M22 সমান। তাহলে 2 নম্বর রো আর কলাম কী করবো, চাপা দেবো। তাহলে 0 6 3 1, তাহলে 0 6 3 1। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে কত হয়, 0 -18 সমান -18। তাহলে অপশান কত হবে 10-এরটা, -18, অপশান এ, অপশান এ এটাই। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছে, 1 -3 2 4 -1 2 2 5 7। তাহলে এটার কি বলেছে, এত এর A32 এর সহ উৎপাদক চাইছে। তাহলে A32 এর সহ উৎপাদক মানে কোনটা, A32 মানে 3 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে এটা হচ্ছে 3 নম্বর রো 2 নম্বর কলাম, মানে এইটার সহ উৎপাদক চেয়েছে। অতএব 5-এর সহ উৎপাদক, এটাই হচ্ছে A32, 5-এর সহ উৎপাদক সমান। তো 5 বরাবর রো আর কলামটাকে কী করবে, চাপা দেবো। তাহলে 5 বরাবর রো কোনটা, এইটা হচ্ছে চাপা দেবো। তাহলে এটা চাপা দিলে কী পড়ে থাকবে, 1 2 4 2 পড়ে থাকবে। তাহলে 1 2 4 2 পড়ে থাকবে। আচ্ছা সহ উৎপাদক মানে কোফ্যাক্টর, তাহলে চিহ্ন বুঝবে। তো এটা চিহ্ন কত হবে, প্লাস মাইনাস, তাহলে এখানে কত আসবে, মাইনাস আসবে। মাইনাস এটা কোনাকুনি গুণ হবে, 2 -8 সমান -6 সমান +6। তাহলে অপশান কত হবে, +6 কোথায় আছে, 11 দাগেরটা, অপশান ডি। নেক্সট 12টা দেখো, 12টা কী আছে, 12টা আছে 3x x1, এটার সঙ্গে কে সমান 3241 এটা সমান আছে। তো এখান থেকে আমরা এক্সের মান বের করবো। তাহলে এখানে দেখো, আচ্ছা একই রকম এখানে কিন্তু করসপন্ডিং এলিমেন্টের তুলনা করা যাবে না, এর কোনো তুলনা করা যাবে না। তো এইভাবে করবো আমরা, এখানে এটার মান বের করবো আর এটার মান বের করে তারপরে এক্সের মান বের করবো। তাহলে এটা গুণ করলে 3 - x² সমান এখানে কত হবে,
3 মাইনাস 8, এখানে 3 3 কেটে যাবে, আর এক্স স্কোয়ার সমান 8 হবে। এক্স সমান কত হবে রুট ওভার অফ প্লাস মাইনাস 8, তাহলে প্লাস মাইনাস 8 মানে কত 4 2 8 কত হয় 2√2, তাহলে 12 দাগেরটা অপশান কত হবে প্লাস মাইনাস 2√2, তাহলে অপশান এ, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট তারটা কি বলেছে, -1 1 1 2 -2 2 3 3 -3, তো এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে দেখো, এটা বলেছে কোনটা হবে। আচ্ছা দেখো, এখানটা আমরা একটু অপারেশন করলে একটু সুবিধা হবে, বাট এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অপারেশন করব নি। অপারেশন করলে কি সুবিধা হবে, অপারেশন করলে আমাদের দেখবে কিছু কিছু এলিমেন্ট জিরো চলে আসবে। যদি এইটা প্লাস এইটা করি, যে C1-1 C1 প্লাস C3 করি, তখন এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 0 হবে, এটার সঙ্গে এটা যোগ করলে 4 হবে, এটার সঙ্গে এটা যোগ করলে এখানে এলিমেন্ট জিরো চলে আসবে। আর যখন কোনো এলিমেন্ট যখন ডিটারমিনেন্টে জিরো চলে আসবে তখন ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো এটা আমরা অপারেশন করেও করতে পারি, বাট এটা অপারেশন করে করবো না, অতটা আমাদের অসুবিধা হবে না অপারেশন না করে করলেও। তাহলে 1 এটা সাপে করতেছি, ফার্স্ট রোয়ের সাপেক্ষে আমরা এক্সপেন্ড করতেছি, -1 এটা কত হবে, এখানে কোনাকুনি গুণ 3 × 6 -6, তারপরে -1, তাহলে এই বরাবর রো আর কলাম চাপা দেবো, কত হবে -6 -6 -6 প্লাস 1 × 6, এখানে গুণ করলে প্লাস 6, তাহলে কত হবে, এটা 0 আসবে, তাহলে কত হবে -12 -1 কত হবে +12, এখানে কত হবে +12 সমান কত হবে 24 হবে। তো 13 দাগেরটা কত উত্তর হবে 24, তাহলে অপশান কত হবে, অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 14টা কি বলেছে, নিচের বিবৃতিগুলি কোনটি সত্য। আচ্ছা 4টা বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য সেটা দেখাতে বলেছে। ফার্স্ট অপশান কি আছে দেখো, ফার্স্ট অপশান আছে যে কোনো নির্ণায়কের একটি মান আছে, নির্দিষ্ট মান আছে। অবশ্যই নির্ণায়কের একটা ফিক্সড ভ্যালু আছে, নির্ণায়কের আমরা ক্যালকুলেশন করে একটা ফিক্সড ভ্যালু বের করতে পারি, বাট ম্যাট্রিক্সের ফিক্সড ভ্যালু নেই, ম্যাট্রিক্সের মান আমরা নির্ণয় করতে পারি না, ডিটারমিনেন্টের আমরা মান নির্ণয় করতে পারি, সেই জন্য প্রথম অপশানটা কী হবে সত্য হবে। আচ্ছা দেখো বি অপশান কি আছে, বি অপশান আছে যে কোনো নির্ণায়কের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর। কি বলছে, কোনো একটা নির্ণায়কের সহ উৎপাদক মানে কি কোফ্যাক্টর ওই পদের মাইনরের সঙ্গে কি সমান, মানে কোফ্যাক্টর মানে কত AI যে, এটা কি সমান ওই পদের মাইনরের সঙ্গে সমান MI যে সমান, না এটা নয়, এটা ভুল। কারণ আমরা জানি কি কোফ্যাক্টর AI যে কোফ্যাক্টরটা কী হবে মাইনর হবে, মাইনরের সঙ্গে তার চিহ্ন হবে। এবার চিহ্নটা কীভাবে বুঝাই, -1 I + J। কোনো একটা এলিমেন্টের কোফ্যাক্টর তার মাইনর হবে, মাইনরের আগে চিহ্নটা বুঝবে, যেটা এইটা দ্বারা ডিনোট করা হয়, এইটা হয়, বাট মাইনরের সঙ্গে কোফ্যাক্টর সমান নয় এখানে। তাহলে এই অপশানটা কী হবে, এটাও ভুল হবে, বি অপশান ভুল। আচ্ছা অ্যান্সার আমরা পেয়ে গেছি, এটাই অ্যান্সার, বাকিগুলো আমরা চেক করছি জাস্ট। সি অপশানে কী আছে, কোনো নির্ণায়কের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয়। মানে কি বলছে, কোনো একটা ডিটারমিনেন্ট আছে, ধরো 3 5 7 2 8 9 106, তো এর যা ভ্যালু হবে এই রোগুলোকে কলাম বরাবর লিখবো, মানে 3 5 7 এইভাবে ছিল এইভাবে লিখবো, 3 5 7 2 8 9 এইভাবে ছিল এইভাবে লিখবো, 2 8 9 106 এইভাবে ছিল এইভাবে লিখতেছি। তো আমরা কি জানি, কোনো একটা ডিটারমিনেন্টের ভ্যালু তার রো আর কলাম চেঞ্জ করার পর যে ডিটারমিনেন্টটা পাবো দুটোর ভ্যালু কি হয় সেম হয়। মানে আমরা লিখেছিলাম ডিটারমিনেন্ট অফ এ সমান কি হয়, এর ট্রান্সপোজ নেওয়ার পরে তার ডিটারমিনেন্ট নিলেও কি হবে সেম হবে, বাট এখানে কি বলছে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয় না। এর ভ্যালু যদি 50 হয় এর ভ্যালু কত হবে 50 হবে, বাট পরিবর্তিত হবে না। সুতরাং এখানে এই অপশানটাও কী হবে ভুল, মানে দুটোর ভ্যালু সেম আসে। আচ্ছা অপশান ডি কী বলেছে, এখানে কোনো নির্ণায়কের প্রথম সারি প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হয়। এখানে কি বলেছে, কোনো নির্ণায়কের প্রথম সারি আর প্রথম স্তম্ভ যদি অভেদ হয় মানে একই হয়, এইখানে এলিমেন্টগুলো যদি একই হয় তার মান কি হয় 0 হয়। বাট এরকম কোনো নিয়ম নেই যে প্রথম সারি প্রথম স্তম্ভ অভেদ হলে তার মান 0 হয়, এরকম কোনো প্রপার্টি নেই। বাট এটা আছে যে যে কোনো দুটি রো যদি একই হয় তখন তার মান 0 হয়, কিংবা যে কোনো দুটি যদি কলাম সমান হয় তখন তার মান 0 হয়। যে একটা রোয়ের সঙ্গে কলাম সমান হলে তার মান যে 0 হয় এটা কোথাও নেই, এরকম কোনো প্রপার্টি নেই। সুতরাং এই অপশানটাও কী হবে
ভুল হবে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার অপশান এ, প্রথম অপশানটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের কনভেনশনাল টাইপের সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হলো। নেক্সট ডেটে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।